কবি বলতেই আমাদের বাঙালিদের ঠিক কার চেহারা মাথায় আসে? রবি ঠাকুরের। একগাল দাড়ি, টিকালো একটি লম্বা নাক, ভাসা ভাসা বড় বড় দুটি চোখ। কিন্তু পৃথিবীর সর্বপ্রথম কবি, সাহিত্যিক, তাকে জানতে গেলে আমাদের হাঁটতে হবে 4000 বছর আগের মেসোপটেমিয়ার পথ ধরে। সভ্যতা যখন প্রথম সদ্য হাঁটতে শিখেছে, এক নারী তার কলমে খুঁজে পাচ্ছেন শক্তি। এনহেদুয়ানা। আক্কাদ সম্রাট সারগানের কন্যা এনহেদুয়ানা। রাজকন্যা হলো বিলাসবহুল জীবন এনহেদুয়ানাকে টানেনি। স্বেচ্ছায় তিনি বেছে নেন উর শহরের নান্না চন্দ্র দেবতার মন্দিরের প্রধান পুরোহিতের পদ, পুরোহিত্রীর পদ, দি হাই প্রেস্টেস। এনহেদুয়ানা শুধু দেবী উপাসকই ছিলেন না, তিনি ছিলেন এক কবি, এক রচয়িতা, এক দার্শনিক। তার লেখা সবই ঈশ্বরের উদ্দেশ্যে, কিন্তু তা মানবিকতার অভিজ্ঞতায় পরিপূর্ণ। তার সব লেখাই ঈশ্বর, রাজনীতি, প্রেম এবং বেদনার গল্প। তার সবচেয়ে বিখ্যাত কবিতা দি এক্সল্টেশন অফ এনান্না, এক নারীর অন্ধকার থেকে আলোয় উত্তীর্ণ হওয়ার কবিতা, যা শুধুই ধর্মীয় স্তব নয়, বরং বলা যায় এনহেদুয়ানার নিজেরই লাইফের স্টোরি। এক সময় তিনি রাজ ষড়যন্ত্রের শিকার হন এবং মন্দির থেকে বিতাড়িত হন। নির্বাসিত অবস্থাতেও তিনি লিখতে থাকেন, আমি প্রান্তরে নিক্ষিপ্ত, কিন্তু আমি আবার ফিরে আসব, কারণ আমি শুধু একজন পুরোহিত্রী নই, আমি কণ্ঠ, আমি আলো, আমি নাম। এনহেদুয়ানা এক নারী, যিনি শব্দ দিয়ে নিজেকে তো অমর করে গেছেনই, পরবর্তী কোটি কোটি সাহিত্যিক, কবি, সবার জন্য রয়ে গেছেন পথপ্রদর্শক হয়ে। কেমন লাগছে ক্যামিলিয়া জানাতে ভুলবেন না, পার্সোনালি জানাতে পারেন। ইউ ক্যান অলসো কাম আপ উইথ ইউর ওন ক্যামিলিয়াস, গিভ মি সাজেশনস, ডিএম মি উইথ ইউর সাজেশনস। থ্যাংক ইউ। অপেক্ষায় থাকবেন আমার পরবর্তী ক্যামিলিয়ার।